কাউকে 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। টানা 11টি রাত ধরে পারস্য উপসাগরের শান্ত জলসীমা কেঁপে উঠছে মার্কিন যুদ্ধ বিমানের গর্জনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে একের পর এক মার্কিন বোমারু বিমান যেন আকাশ থেকে আগুন বৃষ্টি করছে ইরানের সামরিক হৃৎপিণ্ডে। তেহরান থেকে শুরু করে কৌশলগত কেশম দ্বীপ সবখানেই এখন কেবলই ধ্বংসযজ্ঞের চিহ্ন। কিন্তু এই বিধ্বংসী ঝড়ের মুখে দাঁড়িয়েও কি নুয়ে পড়েছে ইরান? না। সিংহ যেভাবে খাঁচায় বন্দী হয়েও গর্জন ছাড়ে, ঠিক তেমনি মার্কিন আগ্রাসনের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছে পারস্যের এই পরাশক্তি। যুক্তরাষ্ট্রের এই অবিরাম আঘাতের পর পুরো বিশ্ব যখন ভাবছিল ইরান হয়তো এবার থমকে যাবে, ঠিক তখনই মধ্যরাতের স্তব্ধতা ভেঙে গর্জে উঠল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। দাউ দাউ করে জ্বলে ওঠা ক্ষোভের আগুন এবার ছড়িয়ে পড়ল পুরো মধ্যপ্রাচ্যে। মার্কিন ঘাঁটির নিরাপত্তা বলয় ভেঙে ইরান ছুড়ে দিল ঝাঁকে ঝাঁকে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কুয়েত, বাহরাইন কিংবা জর্ডান, কোথাও যেন নিরাপদ নয় মার্কিন সেনারা। জর্ডানের আকাবা বিমানবন্দর থেকে শুরু করে সিরিয়ার আল-তানফ ঘাঁটি, ইরান ড্রোনের নিখুঁত নিশানায় মুহূর্তেই ছারখার হয়ে গেছে মার্কিন সামরিক আস্তানা। পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছে, পারস্যের এই অগ্নিঝড়ে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন 3 মার্কিন সেনা, রক্তে রঞ্জিত হয়েছেন শতাধিক। গত 3 মাসে ইরান হরমুজ প্রণালীতে 30টির বেশি জাহাজে হামলা করায় মার্কিন বাহিনী। চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় দাঁড়িয়েছে প্রায় 37.5 বিলিয়ন ডলারে। যদিও মার্কিন সহায়তায় প্রায় 900টি জাহাজ ও 45 কোটি ব্যারেল তেল নিয়ে প্রণালীটি এখনও সচল রয়েছে। হরমুজ প্রণালীর বুক চিরে এখনও বাণিজ্যিক জাহাজগুলো চলছে এক বুক আতঙ্ক নিয়ে। একদিকে ধ্বংসের রাজনীতি, অন্যদিকে অর্থনীতির লাইফলাইন সচল রাখার মরিয়া চেষ্টা। এই আগুনের খেলা কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। তবে এটুকু নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের এই কালো মেঘ সহজে সরছে না। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।